মৌসুমী সর্বগুণে গুণান্বিতা, সর্বগুণে। আই লাভ ইউ। তোমার মতো বখাটে ছেলেকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি জানি। এদিকে ব্যবহার, একটা শিল্পীর তো খালি অভিনয় ভালো হলেই হয় না, ইন্ডাস্ট্রির সব লোক হেল্প করে, টিম ওয়ার্ক করে একজন শিল্পীকে টিকে রাখে। আমার প্রথম শিকার উকিল আইনুদ্দিন। সেক্ষেত্রে সবার সাথে তার সুসম্পর্ক, খুব ভালো ব্যবহার, মানে একদম আপন বোনের মতো। আর হলো অভিনয় তো দারুণ, অভিনয়ে তার কোনো তুলনা হয় না। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তামান্না, আমি পুলিশ ইন্সপেক্টর, আমি বাঘিনী। বাঘিনী কন্যা কাজ করতে গিয়ে ওই ছবিতে যখন নিলাম, ওটার আবার একটা পিছনের গল্প আছে ছোট্ট। আমরা ওই প্রযোজক ছিল শেখ দিদার হোসেন, তো উনি বললো যে ভাই আমরা ছবি করব লেডি অ্যাকশন। লেডি অ্যাকশন, আচ্ছা ঠিক আছে। অল্প টল্প ঠিক করা হইলো। তখন কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া, পরে বলে যে বাঘিনী কন্যা হলে খুব ভালো হয়, ঠিক খুব সুন্দর নাম। তো বলে আমি শাবনূরকে নিব। প্রযোজক বলল শাবনূরকে নিব, চলেন যাই শাবনূরের বাসায়। তো উনি একদিন ওই টেলিফোনে কথা বলে, তো শাবনূরের বাসায় গেলাম। শাবনূরের বাসায় গিয়ে ওই অনেকক্ষণ ছিলাম বসা, আমরা প্রায় 3-4 ঘন্টা। তো শাবনূরের সাথে দেখা হয়নি, কথা হয়নি। ওর মা এসে কথা বললো। আমি তো শাবনূরের সাথে কথা বলবো, আপনার সাথে বললে তো হবে না। তো পরে শাবনূর শুটিংয়ে বেরিয়ে গেছে, তা আমাদের সাথে কথা বলে নাই। তো ওখান থেকে বের হয়ে আমি বললাম যে চলেন, এই চরিত্রে তো মৌসুমীকে মানাই। 3 জন বিশিষ্ট ব্যক্তিকে খুন করতে যাচ্ছি। কে আপনি? বাঘিনী। না, আমরা বেরিয়ে আসলাম। তো এরা অনেক সময় শিল্পীরা এরকম করে, হয়তো আমি অ্যাকশন ডিরেক্টর, অনেক সময় যারা রোমান্টিক ছবি করে তারা হয়তো এরকম অ্যাকশন ছবি পছন্দ করে না, এটা থাকে। এটা তার পার্সোনাল ম্যাটার, এটা আমার খারাপ ভাবার কিছু নাই। তো সেখান থেকে বের হয়ে রিক্সা নিয়ে আমরা এফবিসিতে বললাম যে তাহলে এক কাজ করি, মৌসুমীর সাথে কথা বলি। মৌসুমী যদি হয় মৌসুমীরে নেই, এই চরিত্রে মৌসুমী লিড অ্যাকশন করে নাই, করলে খুব ভালো হবে। তো বলেন, তখন এফবিসিতে যে কার্ড ফোন ছিল না, কার্ড দিয়ে কথা বলতে হতো, তো কার্ড দিয়ে আমরা ফোন দিলাম মৌসুমীর বাসায়। তো দিলাম, তো ওর আব্বা ধরলো, বললো যে আঙ্কেল আমি অমুক বলছি, তো মৌসুমীকে একটা ছবিতে নিব, কথা বলতেছে, কয়েকটু লাইনে থাকেন। তো পরে মৌসুমী এসে ধরলো, বললো যে ম্যাডাম আমি মমতাজুর রহমান আকবর, আপনার একটা ছবির ব্যাপারে কথা বলতে চাই এখনই। ও আমি তো শুটিংয়ে যাবো, বলে যে আমাদের আসতে যতক্ষণ লাগে। ও ঠিক আছে আসেন। আমি তখন DOSS মহাখালী এখানে বাসা ছিল, গেলাম, কথা বললাম, গেলাম। তখন আর আব্বা বসাইলো, পরে নাস্তা টাস্তা মিষ্টি টিষ্টি অনেক খাওয়ালো। তো মৌসুমী এসে বললাম মেকআপ করতেছি, একটু 5 মিনিট বসেন। তো পরে আসলো, আমি বললাম যে 5 লাইনে আমি গল্পটা শোনাই, বাঘিনী কন্যা কীভাবে হয় একজন পুলিশ অফিসার থেকে, এটা বললাম। আর ছবির নাম বাঘিনী কন্যা, তোমার উপরে নাম। আবু তাড়াতাড়ি ওনাদেরকে শিডিউল দিয়ে দেন। টাকা পয়সার ব্যাপারে, টাকা পয়সা বলে ওটা আমি পরে কথা বলবেন, ওইটার ব্যাপারে কথা বলতে হবে না, পরে আপনি শিডিউল কতদিন লাগবে, আমাকে 25-30 দিন লাগবে আর কি। কবে থেকে করবেন, বললো যে অমুক মাস থেকে। দিদাভাই কখন থেকে করবেন, প্রডিউসারে জিজ্ঞাসলাম, বলে সামনের মাসে দেন। সামনের মাসে 20 দিন না 25 দিন দিয়ে দিল। এই শুরু হলো মৌসুমীকে নেওয়া। বাঘিনী কন্যাতে একটা সিন ছিল যে রাজীব ভাই ভিলেন থাকে, তো রাজীব ভাইয়ের সাথে মৌসুমীর ফাইট। তুমি পুলিশ না হয়ে বাঘিনী কন্যা হলেই ভালো হতো। ফাইট করে ওটা এফডিসির ভিতরে, ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ল্যাব ছিল আগে, তার সামনে। তো করে মৌসুমীকে মাটিতে পড়ে যাবে, পড়ে গেলে মৌসুমীর মাথাটা উপরে একদম জুতা, এটাতে তোমার কোনো দোষ নেই, এটা তো শর্টের ব্যাপার। মরার আগে শুনে যা, তোর বাবাকে খুন করেছিলাম আমি। এখানে কোনো কিছু তো আমার না, আমি সরি মা, আমি এটা বুঝি না। না না, আপনি এটা আঙ্কেল এটা ইয়ে করবেন না, এরকম লাগলে আরও 10টা শট আমাকে দিতে হবে। এই ক্যারেক্টারে আপনি আমাকে যত কষ্ট দিবেন, আমার রিভেঞ্জটা তত ভালো দেখবে দর্শক। সবার সামনে বল, কে আমার বাবাকে খুন করেছিল, বল না, জবাব দে। এই যে একজন অভিনেত্রী, একজন তখন টপ নায়িকা বলতে গেলে, তখন 1 নম্বর নায়িকা ইন্ডাস্ট্রি, সে অন্য কেউ হলে দেখা গেল হয়তো ঝগড়া করতো, বা আমাদেরকে ডিরেক্টরদেরকে খারাপ বলতো, বা ওই রাজীব ভাইকে বলতো, কিন্তু না, অভিনয়ের জন্য সে এটা মেনে নিয়েছে।
এটা আমি এক শাবানাকে দেখেছিলাম অ্যাসিস্ট্যান্ট লাইফে, লাল কাজল ছবিতে, যে হাত টাত ছিলে রক্ত বেরিয়ে গেছে, আমরা দৌড়ে করে, আমার পকেটে ছিল স্যাভলন তুলা, আপা দেখো না না আমার রক্ত না বের হলে এই অভিনয় আসবে না, তোরা স্যাভলন তুলা দেওয়া দরকার নেই। তো এই যে অভিনেত্রী বা অভিনেতার ভিতরে যদি এই গুণটা থাকে তাহলে না মানুষ তাকে ওইভাবে গ্রহণ করবে। যার কারণেই মৌসুমীকে বলা হয় যে ম্যাডাম, ববিতা ম্যাডামের পরে চম্পাও খুব ভালো, চম্পার অভিনয় অনেক আমরা গুণ পাইছি, লাস্ট হলো মৌসুমী। সাথে তো একদম ভাই বোনের মতো সম্পর্ক, যে একদম এই আচার আচরণ ব্যবহার যেটা দরকার। যেমন আমি বাঘিনী কন্যার কথা বারবার বলি এই জন্য, যে একটা গান ছিল লাস্টে, কমার্শিয়াল গান, যে এই মেয়েটা তার চরিত্র চেঞ্জ করে এখানে নাসরিন আলী হিসাবে আসছে। আসলে নাসরিন আলী ড্রেস মানে একটু খোলামেলা হইতো, তো আমি ড্রেস প্যান্টে দিয়ে ওই রকম ড্রেস পাঠাইছি, এই এরকম করে ঢাকা। তো ওটা সে পরে নাই, নিজে বম্বে থেকে ড্রেস আনছিল, খুব মডার্ন ড্রেস, সেই ড্রেসটা পরে সে নিজে করছে। এই যে নিজে যে ফিল করছে, নিজে যে তার ভিতরে ফিলিংস, যে আমার তো এই ছবিতে কোনো কমার্শিয়াল কিছু নেই, এটা হলো একটা ড্রাই ছবি বাঘিনী কন্যা। তো সেখানে এই একটা গান হলো আমার এন্টারটেনমেন্ট, আমি দর্শককে এন্টারটেনমেন্ট দিব, তাহলে আমি আমাকে নিজেকে তুলে না ধরলে তো দর্শক পছন্দ করবে না। এগুলো তার খুব সেন্সিটিভ, এগুলো বিষয়, যে অনেক এগুলো কাজ করতে করতে গিয়ে দেখা গেছে যে আসলেই সে মানুষ, অভিনেত্রী সব সাইডে ভালো। যেহেতু লেডি অ্যাকশন ছবি, সেহেতু তো ওই ছবিতে মান্না যায় না, মান্না যেহেতু এক বিগ স্টার হয়ে গেছে তখন। তো ওই বাঘিনী কন্যা পাশাপাশি করে বাঘিনী কন্যা রিলিজ হলো, বাঘিনী কন্যা সুপারহিট হলো, তখন হিরোরে বললাম যে আমরা তাহলে আপনি আর মৌসুমী এটা একটা জুটি করে নেক্সট সবগুলো গল্প শুরু করি। তাই হয়েছে, পরবর্তীতে তাই করা হয়েছে। মৌসুমীর সাথে আলাপ করলাম, না নেন অসুবিধা কি, কোনো সমস্যা নেই। পরে আমরা অনেক ছবি করছি তো মান্না মৌসুমী। খোদাই ক্যামেরার সামনে নায়ক নায়িকাকে যদি খুব সাবলীলভাবে তারা কাজ করে, শুটিং করে, বা দৃশ্যে শুটিংয়ে যেটা থাকে, যেটা করতে হয় সেটা যদি করে, সেটা দর্শক গ্রহণ করে। আবার সেখানে যদি দেখে যে এরা দুজনের এই সারা সারা ভাব বা মনের মিল নাই, এরকম দর্শক কিন্তু বুঝতে পারে, দেখলেই বুঝতে পারবে। তো সেটা এইটা অভিনেত্রী হিসাবে তো মৌসুমী অনেক অনেক বড়, অনেক গুণান্বিত। তো সে শিল্পীরা কখনো ক্যামেরার সামনে, যদি সে শিল্পী হয়, প্রকৃত শিল্পী হয়, সে কখনো ক্যামেরার সামনে ফাঁকে দিতে পারে না। তো সেক্ষেত্রে তো মৌসুমী খুবই হেল্পফুল, এবং দুজনে ওইভাবেই গল্প ঠিক করা হয়েছে, ওইভাবেই তারা কাজ করছে, এবং দর্শক প্রিয়তা অনেক বেশি। তখন মান্নার নিজের ছবিতেও কাজ হয়েছে, ওই যে লুটতরা আছে, সেটা মৌসুমীকে নেওয়া হয়েছিল। আমি ডিরেক্টর না, কিন্তু আমি সবসময় ছিলাম আর কি। আচ্ছা, চিন্তা করছি যে মাসুম বাবুল, আমি, মান্না, মৌসুমী। তো গানের আগে শুটিং ছিল, তো তখন যে কীভাবে এটা, এই গানের আমার বলছে কী চান আপনি, আমি শাড়ি পরে। কেন শাড়ি পরে কেন, আমি যদি পরি, অন্য ড্রেস পরি? আমাকে না, আমি এই গানে শাড়ি ছাড়া আমাকে কেন পরাবেন না, আমি বাঙালি মেয়ে, বাঙালি জিনিস পরতে হবে, কষ্ট কস্টিউমটা বাঙালি থাকতে হবে। কারণ শাড়ি পরেও অসংখ্য নৃত্যশিল্পী যারা খুব নামি দামি, তারাও খুব নাম করছে। তো তুমিও খুব ভালো নাচতে পারবা, আমরা গানটা আগেই কোরিওগ্রাফি করে নেই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। মাসুম বাবুল, আমরা আগে বসে মাসুম বাবুল নেচে আমি সহ, উনি কীভাবে নাচ, কীভাবে হবে এগুলো আগে করা হয়েছে, করে তাকে একদিন রিহার্সেল করা হয়েছে। তারপরে মান্না মৌসুমী এই গান কালজয়ী গান হয়ে গেছে। কিন্তু হাসি মানে হাসতে হাসতে আমরা শেষ করে ফেলছি। গানও ভালো, তাদের শুনে গান ভালো লাগছে, নিজেরা অভিনয় পারফরমেন্স করতে গিয়ে তাদের খুব ভালো লাগছে। ওই তারা খুব মানে তারা কেউ তার বোঝে না যে এই গান এরকম হিট হবে। তা আমরা কিছু ডিরেক্টররা কল্পনা করি যে কোন গান দর্শক হিট করবে, কোন গান হবে। তখন ওই যে আইয়ুব বাচ্চু বা জেমস, এদের কিছু গান এই টাইপের গান হিট করতেছিল, যার কারণে ওই গানটা করা অনেক, ওই গান রেকর্ডিং করতেও অনেক দিন সময় লাগছে। ভালো, ওটা আসলে ও খুবই ভালো, মানে
মৌসুমীর তুলনা নাই। মৌসুমী সর্বগুণে গুণান্বিতা। তা আপনি আমার এই প্রস্তাবে রাজি আছেন তো ম্যাডাম?